তানভীর, আমি আছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে পুরো ক্যাম্পাস কিন্তু নীরব হয়ে গেছে, স্থবির হয়ে গেছে। কারণ টানা তৃতীয় দিনের মতো যে কর্মবিরতি চলছে, সর্বাত্মক কর্মবিরতি শিক্ষকদের, এই কারণে কিন্তু ক্লাস পরীক্ষা সব বন্ধ আছে এবং পরিবহন যে সুবিধা সেটিও কিন্তু বন্ধ আছে। এই কারণে শিক্ষার্থীরা কিন্তু ক্যাম্পাসে আসতে পারছেন না। এই কারণে আমরা দেখছি যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সে কারণে পুরো নিস্তব্ধ ক্যাম্পাস এবং এখানে শিক্ষকরা আছেন যারা দাবি আদায় আন্দোলন করছেন। এখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আছেন, আমরা একটু তার সাথে কথা বলবো যে আপনারা তো 3 দিন ধরে আন্দোলন করছেন, কতটা আশ্বাস পেয়েছেন দাবি আদায়ে? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা এখন পর্যন্ত কোনো ধরনের আশ্বাস পাইনি, তো আমরা অপেক্ষায় আছি। হয়তোবা অতি দ্রুতই আমরা আশ্বাস পাবো। আশ্বাস পেলে আমরা শ্রেণীকক্ষে ফিরে যেতে চাই। জি ধন্যবাদ। আমরা এখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মণ্ডল, তার থেকে শুনলাম। তিনি বললেন যে এখনো দাবি আদায়ের কোনো আশ্বাস পাননি এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্র থেকে যে নির্দেশনা আসে সে অনুযায়ী কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবেন। তো এই ছিল এখানকার সর্বশেষ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।